বাপ তো সকালে মরে গেল। এখন বাপের তো জানাজা দিয়ে মাটি দিয়ে এলাম। তো ভাইয়ের কাছ থেকে একটু পরামর্শ নেই। কি পরামর্শ নিমু? ভাইয়ের যে বাপ নমুনা, আমার যে বাঘের সম্পত্তিগুলো আছে এগুলো আমার নিতে হইব ভাইয়ের কাছ থেকে বুঝাইয়া। ঠিক আছে? এখন আর আর ভাই আর এখন আগের মতো থাকবো না। বাপ মরে গেছে, এখন ভাই আর ভাইয়ের মতো থাকবো না। আমার বাঘটা আমার বুঝে নিতে হইব। আমি ভাইয়ের কাছে যাই, যাই ভাইয়ের কাছ থেকে আমি বুঝে মুঝে আই গে। বাপ তো মারা গেল সকালে, জানাজা শেষ করে আইলাম। এখন কি করবো, মাথায় বোঝা পড়ে গেল। আসলে বাপ থাকলে যে চিন্তা ভাবনা কোনোটা করি নাই। এখন ভাই আছে, ভাইয়ের সব তো খেয়াল আমারই রাখতে হবে। কি করা যায়, কেমনে ভাইয়ের সাথে পরামর্শ করি, পরামর্শ করে কেমনে চলা যায়, সংসারটা চালান যায়। দেখি আসুক ভাই। বড় ভাই, বাপ তো মরে গেছে। এখন ভাই আমার সম্পত্তি ভাই আমার বুঝাই দাও ভাই। এ না সকালবেলা বাপ বললো তুই নাই সম্পদ লইয়া তুই তোর এত সমস্যা, আমার সম্পদ সম্পদ ভাগ লাগবো, করুন লাগে। আমার সম্পদ লাগবো। কে সম্পদ কি লাগবে, যায় লোক কয়টা দিন এখন সম্পদ নিয়ে বাড়াবাড়ি করুন লাগে। তুই ভাই মানছে কি কবো, বাপ মরে গেছে গে, এলাকার লোকের সমাজে কি দেবি। বাপ মরলো কয়দিন আগে, নাই সম্পদ নিয়ে দুই ভাই মিল নাই, পারাবাড়ি করে। ছোটবেলার থেকে তোরা পড়াশোনা করাইছি, খাওয়াইছি, করছি, এখন সম্পদ নিয়ে করুন লাগে। এটা কথা কইলি তুই, তাহলে মনে মনে কষ্ট দেশ। আমি তো বড়, যাক কটা দিন সম্পত্তি বড় কিছু, বড় বাইরে একটু মান্য মনে করিস। এরকম করলে তাহলে কেমন হইব, মানছে এলাকার লোকে কি করব, সম্পদ তো ভাগ করবই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আসলে আমি আমার বন্ধু বান্ধবরা সবাই কইতেছে যে তোর সম্পত্তি নিয়ে বুঝছে না, এই জন্য ভাই আইসি। বন্ধুর কথায় আমার এনে আইসর সম্পদ ভাগ করবার। এই যে কয়েকদিন আগে তো তোর লগে গেঞ্জাম মাছ ভাই বাইরে তো কাম লাগলো। তুই বন্ধুর কথা আইয়া সম্পদ ভাগ কর, বাপ মরছে না এলো না পাগল হয়ে গেছ সম্পদ লইয়া। বন্ধুর কথা শুনিস না, নিজের ভাই যেটা কয় ভালো পরামর্শ দিমু, ওভাবে চল। ঠিক আছে, ব্যবসা করে ব্যবসা লই দিমু। ঠিক আছে ঠিক আছে ভাই, তুই ওই ভাই বন্ধুর কথা চলিস না, চল জায়গা। আমি নামাজটা পড়ি, মাগরিব চলো নামাজটা করবো। এখনকার দিনে আসলে এগুলাই দেখতে হয়। আসলে এলাকায় মহল্লায় আত্মীয় স্বজনের মধ্যে আসলে এগুলো ঠিক না। বাপ মরার পরে কয়দিন পরে জমি নিয়ে খুন খারাপি হয়, বায়ে বায়ে জেলে যাইতে হয়, ওর বিচার সালিশ করতে হয়। আসলে এগুলো ঠিক না।